সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার প্রকোষ্ঠে আবদ্ধ আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই আজকের এই সুন্দর সকালে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত সুস্থতার সাথে সুন্দরভাবে রমজানুল মুবারকের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আজ পহেলা শাওয়াল ঈদ উল ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন প্রতি বছরই রমজান মাসে ইসরায়েলি হানাদার বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিভিন্ন জনপদে তারা ভয়াবহ হামলা চালায়। গত কয়েকদিন আগেও এমনভাবে গাজায় হামলা করেছে, 700-800 মানুষ, নারী শিশু সহ একসাথে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদিবাদ তামাম পৃথিবীর এক অপ্রতিরোধ্য অপশক্তির নাম। ইতিহাস যদি বিশ্লেষণ করা হয় তাহলে পরিষ্কারভাবে বোঝা যায়, মনে হয় যেন ইহুদিবাদের জন্মটাই হয়েছে মুসলিম মিল্লাতকে, মুসলিম বিশ্বকে ক্ষত বিক্ষত করার জন্যে। মনে হয় যেন এমনটাই। অথচ মুসলমান তাদের ইতিহাস, ঐতিহ্য সবকিছু হারাতে বসেছে। আপনারা জানেন বদরের প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে সর্বপ্রথম মুসলমানদের বিরুদ্ধে একটা ঘোষণা দিয়ে মুসলিম শক্তিকে পরাভূত করার জন্যে, নিষ্পেষিত করার জন্যে মুসলিম সমাজকে কাফেররা ঐক্যবদ্ধভাবে তৈরি হয়েছিল। মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছেন বদরের প্রান্তরে। 313 জন মাত্র বিশাল বাহিনীর বিরুদ্ধে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিল কাফের বাহিনী। সেখানে রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এর কারণ কি? কারণ একটাই, যে বদরি সাহাবী যারা ছিলেন তারা ছিলেন ইমানে বলে বলিয়ান। তারা কুফরি শক্তিকে কোনো রকমের পরোয়া করতেন না। যাদের কাছে তাদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি প্রিয় ছিল শাহাদাত, যাদের কাছে তাদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি মুহাব্বত ছিল আল্লাহর রাসূল, যাদের কাছে তাদের জীবনের চাইতে পরিবার পরিজনের চাইতে সবচেয়ে বেশি মুহাব্বত ছিল মহান রব্বুল আলামিন। সুতরাং যারা রবকে ভালোবাসতে জানে তারা কোনো কুফরি শক্তিকে কখনো ভয় পায় না। আমরা জানি না আমরা কিসের রোজা রাখি, মুসলিম বিশ্ব আমাদেরকে বদরি সাহাবীদের মতো চরিত্র আমরা অর্জন করতে পারি না। আর রমজান মাসেই ইসরায়েলি হানাদার বাহিনী গাজা উপত্যকায় হামলা চালায়। তাদের পরিচয় একটাই, তারা মুসলিম। প্রিয় ভাইয়েরা, আজকে যে আমরা সুস্থতার সাথে সুন্দর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছি, এই ঈদ কি গাজার মুসলিমদের চিত্র আছে? নাই। সুতরাং গাজা উপত্যকার মতো আমাদের এই মুসলিম জনপদেও যে বোমা বর্ষণ করবে না, অকাতরে মুসলিম বাহিনীকে হত্যা করবে না, মুসলমানদের উপর বোমা বর্ষণ করবে না, এটার সিকিউরিটি কোথায়? আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র
প্রতিনিয়ত কিভাবে বাংলাদেশকে ডুবাতে পারে এই চিন্তায় তারা ব্যস্ত। এটা কি মিথ্যা কথা? কি আপনারা খবর জানেন না? আমার তো মনে হয় বছরে 365 দিন যদি গোনেন, গড় পত্তা এমন কোন দিন বাদ পড়বে না যেদিন ভারতের সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করা হয় না, ক্ষত বিক্ষত করা হয়। অথচ আল্লাহ রাসূল বলছেন, যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে আমার উম্মত নয়। তাহলে প্রতিবেশীর হক আছে না নেই? প্রতিবেশী রাষ্ট্র হিসাবে। এই জন্য দীর্ঘ 16 বছরের ইতিহাসের পর বর্তমান যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে, কেউ কেউ বলে ইউনূস তো একটা সুদখোর। আচ্ছা, আপনারা বলেন তো, ইউনূসকে কি সুদের বাণিজ্য করার জন্য রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে? মোটেও না। বাংলাদেশের একটা ক্রাইসিসের মুহূর্তে তাকে একটা হাল ধরার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। একথাও সত্য, ডক্টর ইউনূসকে দিয়ে এদেশের মানুষ এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না। কি চায়? চায় না। আমরা চাই বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় একটা স্বাভাবিক পরিবেশ। আমরা সেটাই চাই। এই জন্য যদি এই বর্তমান সময় ডক্টর ইউনূসকে দায়িত্ব না দিয়ে যদি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতো, তাহলে নিশ্চিত ভারত বাংলাদেশকে একটা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বিশ্ববাসীর কাছে বানিয়ে ছাড়ত। শুধু নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে তামাম পৃথিবী চেনে। সে বাংলাদেশের অবস্থা, রাজনীতি, অর্থনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র, চিত্র সবকিছু বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। এই জন্যই 7-8 মাসের মধ্য দিয়ে একটা বিশাল পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। আপনাদের প্রশ্ন হতে পারে, রমজানের ঈদের সাথে এগুলোর কি সম্পর্ক? সম্পর্ক আছে না নাই? এখন আঙ্গুল দিয়ে দেখাই দেব। আসেন, রব্বুল আলামিন বলেছেন, শাহরুর রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যদি আমরা তাকাই, তখন রব্বুল আলামিন বলেন, তো তোমরা কি জানো রমজান মাসটা কিসের মাস? আমরা তো জানি রমজান মাস শুধু রোজা রাখার মাস, এটাই তো জানি। কি কথা বলেন না কেন? আমরা জানি কি রমজান মাস শুধু রোজা রাখার মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান উনজিলা ফীহিল কুরআন, উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস হলো এই মাসে আমি কোরআন নাজিল করেছি। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা। হেদায়েতটা কি? আমরা বলি না যে আল্লাহ তোর হেদায়েত করুক, বলি কি না? হেদায়েত মানে কি? আমরা স্বাভাবিক নিয়মে বুঝি যে হেদায়েত মানে হলো তোকে আল্লাহ তাআলা সৎ পথে রাখুক, ভালো পথে রাখুক, তাই না? আসলে অর্থ এটাই। তবে হেদায়েতের আসলে আরো বিশাল কিছু অর্থ আছে। যে আল্লাহ তোর হেদায়েত করুক, তার মানে তুই যে পথে আসস এটা জাহান্নামের পথ, তুই যে পথে আসস এটা ধ্বংসের পথ, তুই যে পথে আসস এটা জুলুমের পথ, তুই যে পথে আসস এটা অনিবার্য ধ্বংসের পথ। সুতরাং আল্লাহ তোকে হেদায়েত দান করুক, তার মানে তুই ভালো পথে আয়, তুই সৎ পথে আয়, তুই জান্নাতের পথে আয়, তুই কোরআনের পথে আয়, তুই সাহাবীদের পথে আয়, তুই আল্লাহ রাসূলের পথে আয়। প্রিয় ভাইয়েরা, সুতরাং কোরআন পৃথিবীতে এসেছে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। হেদায়েত মানে রাস্তা, জান্নাতের রাস্তা, সৎ পথের রাস্তা, ভালো পথের রাস্তা। সুতরাং এই কোরআনের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তার বিধানকে দিয়েছেন। বিধানকে কার্যকর করার মধ্য দিয়েই মানুষ আল্লাহর বান্দা হতে পারে। বলেন, আল্লাহর বিধানকে মানার মধ্য দিয়েই, কথা বলেন, আল্লাহর বিধানকে, আমার সাথে বলেন, আল্লাহর বিধানকে পালন করার মধ্য দিয়েই আল্লাহ তাআলার বান্দা হতে পারে মানুষ। সুতরাং আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি আল্লাহর বিধানকে কার্যকর করে না, যে ব্যক্তি আল্লাহর বিধানকে পালন করে না, যে ব্যক্তি আল্লাহর হুকুমকে পালন করে না, সে আল্লাহর বান্দা হিসাবে তার পরিচয় দেওয়ার অধিকার রাখে না। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে না, যে ব্যক্তি, কথা বলেন, যে ব্যক্তি
বলেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে না সে আল্লাহর বান্দার পরিচয় দেওয়ার অধিকার রাখে না। সুতরাং আপনি যদি সে রবের হুকুম পালন না করেন, আল্লাহর দুনিয়া ছেড়ে আপনি কোন জনপদে যাবেন সেখানে চলে যান। আছে কোনো ব্যবস্থা যে যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমকে কার্যকর করে না, আল্লাহর দুনিয়া ছাড়া তাদের কোনো জায়গা আছে? কিন্তু দেখেন মানব জাতি কত নাফরমান, যে আল্লাহর দেওয়া হায়াত ব্যয় করে, যে আল্লাহর দেওয়া রিজিক ব্যয় করে, যে আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতকে ভোগ করে, সে রবের হুকুম পালন করে না, সে রবের সাথে নাফরমানি করে, গাদ্দারি করে। এদেরকে বলা হয় কাফের, এদেরকে বলা হয় মুশরিক, এদেরকে বলা হয় ফাসিক, এদেরকে বলা হয় জাহান্নামী। প্রিয় ভাইরা, ঠিক তদ্রুপ যে ব্যক্তি রাষ্ট্রের আইডি কার্ড বহন করে, রাষ্ট্রের জন্ম নিবন্ধন সনদ বহন করে, রাষ্ট্রীয় পরিচয় বহন করে, রাষ্ট্রের পাসপোর্ট বহন করে, রাষ্ট্রীয় পরিচয় বহন করে, অথচ রাষ্ট্রবিরোধী কাজ করে, তার কি বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার থাকে? সে কি দেশ বিরোধী নয়? কথা বলেন না। এখন কি রাজনীতি এসে গেছে এই জন্য চুপ না? সে কি রাষ্ট্রদ্রোহী নয়? যে ব্যক্তি রাষ্ট্র বিরোধী কাজ করে, রাষ্ট্রের কল্যাণ বহন করে না এমন সিদ্ধান্ত নেয়, যে ব্যক্তি রাষ্ট্রের বিরোধী বিভিন্ন সিদ্ধান্ত দেয়, রাষ্ট্রের কোষাগারকে খালি করে, রাষ্ট্রের সম্পদ লুট করে, দুর্নীতি করে, সে কি রাষ্ট্রদ্রোহী নয়? তার কি রাষ্ট্রের নাগরিক থাকার অধিকার আছে? সে তো মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বে, এটাই তো স্বাভাবিক। প্রিয় ভাইরা, আল্লাহর দুনিয়া থেকে পার হওয়ার কোনো সুযোগ নেই। আবার অ্যালার্জি তৈরি করবেন না যে আমি কোন জনগোষ্ঠীর বিরুদ্ধে বলছি। এগুলো আল কোরআনের কথা। ইমানদারকে জাগ্রত করার জন্য, আপনার ইমানকে মজবুত করার জন্য, আপনি যেন মুনাফিক না হন, আপনি যেন সমাজদ্রোহী না হন, আপনি যেন মুসলিম পরিচয় থেকে বেরিয়ে না আসেন, এই জন্যই আপনাকে কথাগুলো বলা যে আপনার কি কি কাজ করলে আপনার ইমান থাকে, কি কি কাজ করলে ইমান থাকে না, কি কি কাজ করলে দেশ বিরোধী হয়, কি কি কাজ করলে আপনি দেশ প্রেমিক হতে পারেন, এই কথাগুলো বলা। এই কথাগুলো আল্লাহ রাসূল মসজিদে নববীর মিম্বরে গোটা জাতির উদ্দেশ্যে বলেছেন। আল্লাহ রাসূলের অবর্তমানে ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে দেয়া। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো রাজনীতির বিরুদ্ধে আমার কথা বলা আমার উদ্দেশ্য নয়। প্রিয় ভাইরা, আসুন, ইট পাথরের এই জীবনে মানুষ অত্যন্ত কঠোর প্রকৃতির হয়ে গেছে। মানুষের দিল অত্যন্ত পাথর হয়ে গেছে। ব্যতিক্রম আছে, ভালো মানুষ আছে না? নাই, আছে। তবে আমাদের সিয়াম সাধনার মাধ্যমে রমজানকে বলা হয়েছে শাহরুল মুআসা, সহমর্মিতার মাস। যে একজন মানুষ রোজা রাখার পর তার শরীরটা দুর্বল হয়ে যায়, কি হয় না? কিন্তু ঈমান তো মজবুত হয়। বলেন আলহামদুলিল্লাহ। রোজা রাখার পর সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। একজন মানুষ রোজা রাখার পর সে অনুভব করে যে দরিদ্র মানুষগুলো যদি ঠিকমতো পানাহার করতে না পারে, তার ক্ষুধার কি যন্ত্রণা, এটা কি করতে পারে? অনুভব করতে পারে। এই অনুভবের মধ্য দিয়ে মানুষ মানুষের প্রতি মহানুভবতা অনুভব করে, মানুষ মানুষের সহযোগী হয়, সহমর্মী হয়, মানুষ মানুষের উপকারে কি করে? ভূমিকা রাখে। যা একটা দরিদ্র মানুষ, আমি রোজা রেখে ক্ষুধায় কষ্ট পাই, এটা আমি রোজা রাখলে অনুভব করি। কিন্তু যে ব্যক্তি অভাবের কারণে ঠিকমতো দুবেলা দুমুঠো আহার খাবার গ্রহণ করতে পারে না, তাদের কি অবস্থা সারা বছর? এই কথাটা মানুষ অনুভব করে কিনা? করে। কিন্তু আমরা কি সেভাবে মানবতার কল্যাণে কাজ করতে পারছি না। মানুষের, আপনি দেখেন, একসময় বাংলাদেশের জনগণ ছিল 7 কোটি, এখন প্রায় 20 কোটি, আরো 13 কোটির মতো আমরা বেড়েছি। কিন্তু সেই হারে বর্তমানে বাংলাদেশের মুসলিম সংখ্যা কম না বেশি? 92%-এরও বেশি। বাকি 8% কিছু আছে খ্রিস্টান, কিছু আছে বৌদ্ধ, কিছু আছে হিন্দু, বিভিন্ন ধর্মের, সব মিলাইয়া 8-এর কাছাকাছি। কিন্তু আপনারা বলেন, বাংলাদেশে ইসকন বিভিন্ন মুসলিম জনপদে যে সমস্ত নাটকগুলো করেছে, এটা তো একটা হিন্দুত্ববাদী উগ্র সংগঠন। এগুলো করতে পেরেছে কেন? 8%-এর, তারা তো 8%-ও না। যারা হিন্দুরা কি 8%? না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলিয়ে 8%। তাহলে তাদের সংখ্যা হয়তো 3% বা 3.5% হতে পারে। এর মধ্যে ইসকন বাংলাদেশে যে উগ্রতা প্রদর্শন করেছে, সেটা কিভাবে পেরেছে? নিশ্চয় রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে উস্কে দেওয়া হয়েছে হিন্দুত্ববাদী রাষ্ট্রের ভারতের জাতাকলের কারণে। এই জন্য
হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, রাষ্ট্রের ব্যাপারে সজাগ থাকা। শুধু আপনি আপনার ঘরের চার দেয়াল দিয়ে দরজা জানালা বন্ধ করে আপনার ফ্যামিলিকে সুরক্ষা করবেন, এটুকু হলো আপনার পারিবারিক দায়িত্ব। কিন্তু যে রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেন, যে রাষ্ট্রের আইডি কার্ড ব্যবহার করেন, যে রাষ্ট্রের জন্ম সনদ ব্যবহার করেন, এ রাষ্ট্রের প্রতিরক্ষা খাতের ক্ষেত্রে, এ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে ইমানদার হিসাবে, নাগরিক হিসাবে আপনার উপর ফরজ দায়িত্ব। এটা শুধু পুলিশ বাহিনী আর সেনাবাহিনীর উপরে নয়, যারা এদেশের পাসপোর্ট, যারা এদেশের আইডি কার্ড, যারা এদেশের জন্ম সনদ ব্যবহার করে নাগরিক হিসাবে পরিচয় দেয়, সকলের উপরে ফরজ নিজের দেশ মাতৃকাকে রক্ষা করা। এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। ইমানদার ঘুমাবে না, ইমানদার ঘুমাবে না। ইমানদার যদি ঘুমিয়ে পড়ে তাহলে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে, গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। বলছিলাম মানুষ এখন ইট পাথরের মতো হয়ে গেছে, মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে। এটা কেন বললাম? আজকে দেখা যায় যে আমি তো ভালো ইনকাম করি, আমার বাড়ির দরজা তো একটা ভালো মসজিদ আছে, তাইলে এখন আমি আর দরকার কি 5 মিনিট হেঁটে ওই পাড়াতে গিয়া ঈদের নামাজ পড়ার? আমার বাড়িতেই একটা ইমাম সাহেবও ভালো ওয়াজ করে, এখানে একটা কি করি, ঈদের জামাত চালু করে দিই। অথবা আমার বাড়ির সামনে একটা পাঞ্জেগানা মসজিদ আছে, তো এখন দরকার কি, এখানে তো মসজিদ আছে, ইমামও আছে, জুমার নামাজ আর সপ্তাহে একদিন পড়ার জন্য আরেক পাড়ায় যাওয়ার দরকার কি? এ ধরনের যুক্তি তৈরি হয় কিনা? কি কথা বোঝেন না? এ ধরনের যুক্তি তৈরি হচ্ছে কিনা? হয়। কিন্তু এক্ষেত্রে সামাজিকভাবে সবগুলো মানুষ কি এক জায়গায় আসতে পারতেছে না। একদম পরিষ্কারভাবে একটা কথা আপনাদেরকে জানাই দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন যে মসজিদে নববীতে নামাজ আদায় করলে অনেক বেশি সওয়াব না? তামাম পৃথিবীতে কি আর কোনো মসজিদ আছে বাইতুল্লাহর পরে আর কোনো মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে এত বেশি সওয়াব? এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব মসজিদে নববীতে। এই সওয়াবের কথা জেনেও আল্লাহ রাসূল কখনো মসজিদ কেন্দ্রিক ঈদের নামাজ আদায় করার জন্য তার সাহাবীদেরকে, তার উম্মতদেরকে অনুমতি দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খালি ময়দানে ঈদের সালাত আদায় করেছেন, সমগ্র মুসলিম মিল্লাতকে একত্রিত করে। সকল মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছেন। মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধতা বজায় রাখবে, তোমরা মুসলিম শক্তি, তোমরা তামাম কুফরি শক্তির বিরুদ্ধে একাগ্র থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাতে আসবে। তোমরা বিশ্ববাসীকে তোমাদের ঈদের জামাত বিশ্ববাসীকে জানান দেবে মুসলমানরা ঐক্যবদ্ধ একই মাঠে আছে। কথা বুঝতে পেরেছেন? এরপরে আসেন আল্লাহ রাসূলের জীবদ্দশায় পাওয়া যায় আল্লাহ রাসূল শুধু একবার মসজিদে নববীতে ঈদের সালাত আদায় করেছেন, তাও বৃষ্টি থাকার কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে। এই জন্য মুসলিম মিল্লাতের ঐক্য সংহতি এগুলো বজায় রাখতে হবে। রোজার কি পুরস্কার, ঈদের নামাজের কি ফজিলত, মসজিদের মিম্বরে জুমার খুতবায় আপনাদেরকে অনেক শুনিয়েছি, এই জন্য আমি সেদিকে আলোচনা নিচ্ছি না। এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। এই দেশটা আমাদের, দেশটা কার? কথা বলেন দেশটা আমাদের, বলেন দেশটা আমাদের, সবাই বলেন দেশটা আমাদের। এ দেশকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। কথা বলেন না, এ দেশকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের, শুধু সেনাবাহিনীর না, শুধু পুলিশ বাহিনীর না। কথা বুঝতে পেরেছেন? এদেরকে তো একটা পার্ট টাইম চাকরি দেওয়া হয়েছে, যতদিন চাকরি করে ততদিন ডিউটি করে। তো নাগরিক হিসাবে দেশের, সমাজে, রাষ্ট্রে কোন জায়গায় কি হয়েছে সকল কিছু আপনাদেরকে পাহারা দিতে হবে। মনে রাখবেন, গিরিঙ্গি লাগাবেন না, মানুষের দোষ খুঁজবেন না, কিন্তু শরীয়তের বিরুদ্ধে যায়, সমাজের কালচারের বিরুদ্ধে যায়, এমন যেই কোনো উদ্ভট ঘটনা তৈরি হলে সেখানে শক্ত ভূমিকা রাখতে হবে। রাজি আছি আমরা সবাই? কে কে রাজি? 2 হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, এই জন্য আপনাদেরকে মনে রাখা দরকার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য এবং ভ্রাতৃত্বের কথা বলেছেন। কোরআনে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। কিন্তু আজকে মুমিনরা ভাই ভাই এই কথা পরিচয় দেওয়ার পরিবর্তে দেখা যায় নিজের আপন ভাইয়ের সাথে, একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, একই পেট থেকেই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যে অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যে মামলা হামলা, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যে মান অভিমান, এগুলো ভাঙ্গাতে সমাজের এখন মেম্বার, চেয়ারম্যান, সর্দার মাতব্বররা ব্যস্ত।
কি কি অন্য অন্য মানুষের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করবে। ভাই ভাই সম্পর্ক জোড়া দিতে পারছে না, পারতেছে? কথা বলেন, পারতেছে? প্রিয় ভাইরা, যাবেন মানুষের গরিব আত্মীয় স্বজনদের বাসায় যাবেন, এদেরকে মাথায় হাত বুলিয়ে দিবেন। আপনার তৌফিকে যদি 2 টাকা থাকে 2 টাকা দিবেন, আপনার তৌফিকে যদি 10 টাকা থাকে 10 টাকা দিবেন। আপনি শুধু ওই যে ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করেছে 110 টাকা ফিতরা, আপনি সেটা দিবেন না। বরং আপনি যদি মনে করেন আমি খেজুর কেনার সময় 1600 টাকা দামের খেজুর কিনি, সেই হিসাবে তো আমি 1500 টাকা কি দিতে পারি, সদকাতুল ফিতর দিতে পারি, আপনি সেভাবেই দিবেন আপনার তৌফিকের আলোকে। আপনি যে মানের খাবার খান, যে মানের বাজার করেন, আপনি সদকাতুল ফিতরটা ওই মানে দিবেন। তাহলে আপনার দরিদ্র শ্রেণীর মানুষগুলো উপকৃত হবে, তাহলে আপনার গরিব আত্মীয়রাও উপকৃত হবে। কিন্তু আমাদের সমাজে এমন ভাই আছে, বোন আছে, বোনকে বিয়ে দেওয়ার পর আর খোঁজ খবর নেয় না, আছে না নেই? হ্যাঁ, বোনে হায়রে বাপ পরের বাড়িতে মুখটা ছোট, কই যে তোমাকে তো বিয়ে দিয়ে তোমার বাপ ভাইয়েরা সাথে আর আসে না, এরকম লোক নেই? বছরে একবার খোঁজ খবর নেয় না। আরে ভাই, বুঝলাম বোনকে, আপনি দরিদ্র মানুষ, হয়তো রিক্সা চালাইয়া খান অথবা দিন মজুরি করে খান, বোনকে আপনার ভালোভাবে কিছু দেওয়ার মতো আপনার তৌফিক নেই, কিন্তু বোনকে চোখ দিয়ে দেখতেও কি আপনার সমস্যা? কথা বলেন না কেন? বোনকে চোখ দিয়ে দেখতে কি আপনার সমস্যা? হ্যাঁ, আপনাকে আল্লাহ তাআলা আপনার চোখের পাওয়ারটাও কি নিয়ে নিছে? বুঝলাম না, আপনি আল্লাহ তাআলা আপনাকে হয়তো ধন দৌলত দেন, আপনি দরিদ্র মানুষ, কিন্তু চোখের পাওয়ার তো আছে, পায়ের শক্তি তো আছে। একটু কষ্ট করে যান না, বোনকে দেখে আসেন যে বোন, আমি তো দিন মজুর মানুষ, একদিন বদলা দিলে আমি আরেকদিন খাইতে পারি না বদলা না দিলে, সুতরাং এই জন্য আমি তোমাকে দেখতে আসতে পারি না, এরপর কষ্ট করে পায়ে হেঁটে হলে আসছি, তুমি কেমন আছো? আমার কাছে এই ধরো বাইয়ে বদলা দিয়ে 10 টাকা আনছে, তুমি এটা দিয়ে কিছু খাই। বোনেরা কি ইচ্ছেতে বেশি কিছু চায়? অথচ বোন বাইরের বাসায় বেড়াতে আসবে, এখানে সম্পত্তির ব্যাপার হয়ে দাঁড়ায়, আছে না নেই? সম্পত্তির ব্যাপার হয়ে দাঁড়ায়। কই তুই তো কোন সময় কি করবি, তোর যদি জামাই বাইর করে দে তো যাইবি কার কাছে? আমার কাছে তো আইবি, তোর সম্পত্তিটা আমার কাছে থাকুক, আমার নামে লেখা দে, আজীবন বেড়াইবি, আইবি আর যাইবি, খাইবি। অথচ এই গাধা, এই পাষণ্ড, তার শ্বশুর বাড়ির মানুষ তার বাসায় আসতে সম্পত্তির ব্যাপার হয় না, তার চাচা জেঠারা তার বাড়িতে খাইতে তার কোনো সম্পত্তির ব্যাপার হয় না, তার সে নেতা হিসেবে তার কর্মী তার বাড়িতে খাইতে এখানে কোনো সম্পত্তির ব্যাপার হয়ে দাঁড়ায় না। শুধু বোন আর ভাগিনা ভাগ্নি বোন জামাই তারা আসলে এখানে সম্পত্তির ব্যাপার হয়ে দাঁড়ায়। তার মতো সভ্য, তার মতো জালেম, তার মতো পরের সম্পদখোর বা তার মতো পরের সম্পদ আত্মসাৎকারী আর কে হতে পারে? প্রিয় ভাইরা, বাবা মরে গেছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু বোনের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না। আল্লাহর কসম, আপনি বোনের সম্পদ আত্মসাৎকারী, আপনি বোনের সম্পদ আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী। বোনের সম্পদ আত্মসাৎ করলে বোনের সাথে কি ভাইয়ের সম্পদ ভাই যদি আত্মসাৎ করে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক কি ঠিক থাকে? হ্যাঁ, তারা রক্তের সম্পর্কের মধ্যে একটা ভাটা পড়ে। আল্লাহ রাসূল বলছেন, যারা সিলাতুর রহিম, যারা রক্তের সম্পর্ককে বহাল রাখে না, তারা আমার উম্মত নয়। রাসূলের উম্মত পরিচয় না দিয়ে হাসর মাঠে দাঁড়াতে পারবেন? জান্নাত আশা করবেন? আশা সম্ভব? সম্ভব না। প্রিয় ভাইয়েরা, এই জন্য মনে রাখতে হবে, আমাদের দলীয় পরিচয়ের বাইরে আমাদের একটা পরিচয় আছে, আমরা ইমানদার। বলেন, দলীয় পরিচয়ের বাইরে আমাদের পরিচয় আছে? বলেন না, দলীয় পরিচয়ের বাইরে। আমার সাথে সাথে বলেন, দলীয় পরিচয়ের বাইরে আমাদের একটা পরিচয় আছে, আমরা ইমানদার। ইমানদাররা সবাই ভাই ভাই, মনে থাকবে? বলেন, দলীয় পরিচয়ের বাইরে আমাদের আরো একটা পরিচয় আছে, আমরা বাংলাদেশের নাগরিক। সুতরাং দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ আমরা করতে দিতে পারি। সুতরাং ইসলামের বিধান লঙ্ঘন হয় ইমানদার হিসাবে এমন কোনো কাজ আমরা করতে দিতে পারি না। সজাগ থাকবেন তো ইনশাল্লাহ? এই জন্য আপনাদেরকে মনে রাখা দরকার, আমাদের জামাতের সময় খুব কাছাকাছি। সর্বশেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে, হে রমজানে 1 মাস তারাবির নামাজ কাঁধে কাঁধ মিলিয়ে পড়েছি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ পড়েছি। রোজা রেখেছি, রাখি নাই? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেছি, করি নাই? কিয়ামুল লাইল করেছি, দীর্ঘ নামাজ পড়েছি, পড়ি নাই? তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা জিনিস খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কোরআনের মধ্যে এই ধরনের কথা পাওয়া যায় যে তোমরা ওই সমস্ত উম্মাদিনী মহিলার মতো হইও না যে রশি পাকাইতে পাকাইতে এখন কি করবে, পাকছে, এখন রশি বানাবে। আর এই টাইমে পাকানো রশি যদি গিট খুলে দেয় তখন কি পাকি আর থাকে? তো এই যে ব্যক্তি দীর্ঘ সময় যাবত রশি পাকাইলো, গিট না দিয়ে ছেড়ে দিল, এই ব্যক্তিকে মানুষ কি বলদ বলবে না বেকুব বলবে? দুইটাই বলবে। সুতরাং ইমানদার হিসেবে কি আমরা বলদ বা বেকুব হতে চাই? এই যে দীর্ঘ 1 মাস
আমরা একটা আমলের মধ্যে একটা অভ্যস্ত করে তুলছি নিজেদেরকে, দীর্ঘ নামাজ পড়া, দীর্ঘ তেলাওয়াত করা, রোজা রাখা। সুতরাং আপনারা এই রমজানের এই আমলের এই অভ্যাসটা আগামী 11টি মাস বহাল রাখবেন, ধরে রাখার চেষ্টা করবেন। উম্মাদিনী মহিলার মতো এই অভ্যাসটা ছেড়ে দিবেন না। ইনশাল্লাহ রাজি আছি সবাই? সর্বশেষ কথা, আল্লাহ রাসূল হাদিস বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ঈদ উল ফিতর উদযাপন করলো এবং শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে এই 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার ফজিলত। ইনশাল্লাহ আমরা 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আর যারা সদকাতুল ফিতর আদায় করেননি, অবশ্যই এটা ওয়াজিব, এটা অবশ্যই আদায় করে দেবেন। যারা এখনো আদায় করেননি, পরের কথা, যারা রাস্তায় দাঁড়িয়েছেন ওদিকে কাদারবন্দি করেন, খালি মাঠ আছে রাস্তা সহ। মসজিদের বারান্দায় দাঁড়াতে পারবেন, তবে ঈদগাহের সফরের দিকে খেয়াল করবেন যাতে আগ পরে না হয়। তো সর্বশেষ কথা, তা আপনারা শাওয়াল মাসে 6টা রোজা রাখার চেষ্টা করবেন। আর সর্বশেষ কথা যেটা বলছি সেটা হলো আমলের অভ্যাস রাখতে হবে। তাকওয়া অর্জন করার জন্য রব্বুল আলামিন 2টা জিনিস দিয়েছেন। কয়টা? কথা বলেন। তাকওয়া অর্জন করার জন্য কয়টা জিনিস দিয়েছেন? একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন। তো রমজান মাস যখন ছিল তখন আমরা সিয়াম পালন করেছি, কিন্তু কোরআনের বিধান বলেন, কোরআনের বিধান মানব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে সম্পর্কিত। এই জন্য আপনি যতদিন বাঁচবেন আপনার সকল কথায়, কাজে, নিঃশ্বাসে, বিশ্বাসে কোরআনের হুকুম মানতে হবে। আপনি যখন একটা কাজ করতে যাচ্ছেন তখন নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন, আমার কোরআন এটাকে সাপোর্ট করে কিনা, আমার এই কাজটা শরীয়তের বিরুদ্ধে যায় কিনা, আমার এই কাজটা আল কোরআনের হুকুমের বিপরীত হয় কিনা, আমার এই কাজটা রাসূলের সুন্নতের বিপরীত হয় কিনা। যদি বিপরীত হয়, আমি ইমানদার, আমি রাসূলের উম্মত, আমি কাজ করতে পারি না। এই ভয়ে যদি আপনি ফিরে আসতে পারেন তাহলে আপনি মুমিন হিসেবে পরিচয় দিতে পারবেন। এই যখন আপনার বিবেকে সাক্ষ্য দেবে এটা খারাপ কাজ, আমি এটা করতে পারি না, ফিরে আসলাম, আপনি স্যালেন্ডার করলেন, তাহলে আপনার নাম হলো মুসলিম। মুসলিম হলো আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। সুতরাং প্রতিটি কথায়, কাজে, মসজিদে আসলে মুসল্লি সাজবেন, বাইরে গেলে সুদখোর সাজবেন, আপনার মতো ইমানদার আল্লাহর দরকার নেই। মসজিদে আসলে মুসল্লি সাজবেন, বাইরে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিবেন, আপনার মতো আল্লাহর বান্দা আল্লাহর প্রয়োজন নেই। মসজিদে এসে মুসল্লি সাজবেন, সামনের কাতারে লম্বা লম্বা কথা বলবেন, আর যখন ব্যবসা করবেন মাপে কম দিবেন, বেজাল দিবেন, আপনার মতো উম্মত আল্লাহ রাসূলের দরকার নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কথার কাজে মিল রাখতে রাজি আছে কে? হাত দেখাই, হাত নামাবেন না, হাত নামাবেন না। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে, আল্লাহ রাসূলের উম্মত হিসাবে তোমার সকল বিধান, তোমার রাসূলের সকল আদর্শ, সকল কাজে, সকল কথায়, সকল আচরণে মেনে চলার জন্য ওয়াদা করছি। তুমি আমাদেরকে এই ওয়াদা পালন করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।